আমাদের লাইফে স্কিনের জন্য হোক বা এভাবে হেলদি থাকার জন্য কি করা উচিত ফর আ হেলদি লাইফ? কোনটা করব এটা বলবেন, তিনটা পয়েন্ট বলে এটা করো না তোমরা। করতে তো অনেক কিছুই উচিত, কিন্তু যেটা একদম না করাই না সেটা হলো চেষ্টা করা যে ডুজের মধ্যে নাম্বার 1 সেটা হচ্ছে আর্লি ঘুমাইতে যাওয়া। স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর মেন্টাল হেলথ, ফর ইয়োর ফিজিক্যাল, ফর ইয়োর স্কিন, এভরিথিং। ঠিক আছে, সবচেয়ে প্রথম হচ্ছে আমাদের চেষ্টা করা যে আমরা আর্লি বেডে যাব। আর ডুজের মধ্যে তোমার যেটা আমাদের অবশ্যই গ্রিনারির কাছে যাওয়া উচিত সবারই, মানে সকালে আর্লি, ও যে স্বাভাবিক তুমি যদি সকালে যদি তুমি ঘুম থেকে তাড়াতাড়ি ঘুমাও রাত্রে, তো সকালে তুমি আর্লি উঠবা, উঠেই তোমাকে ওই সময় নষ্ট ওই স্ক্রোলিং এটা বাদ দিয়ে তোমাকে ওইটাকে রেখে মনে করো ওইটা নাই, নেচারের সাথে ফ্রেন্ডশিপ করতে হবে, যেটা হলো ম্যান্ডেটরি ডুজ। আর হচ্ছে এইটা মানে লাইফস্টাইল যেটা, এটা তুমি যদি আস্তে আস্তে যদি তুমি চেঞ্জ করো এই দুইটা জিনিস, তোমার কিন্তু লাইফের অনেক কিছু শুধরায় যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা যদি তুমি করো, তারপরে অবশ্যই যখন তুমি বাইরে যাবা তখনই ওখানে এক্সারসাইজ হবে, তোমার হাঁটবা, ওটাও একটা এক্সারসাইজ, রাইট? কথা হবে, দেখা হবে, সোশ্যালিজম হবে, রাইট? ওইটা তুমি করলা। আর যেটা ডুজ যেটা করা সেটা তো অনেক কিছু, কিন্তু একটা যদি লাস্ট বাট নট লিস্ট হচ্ছে কি খাবার হেলদি বলা মানে এটা না যে তুমি কিটো ডায়েটে আসো বা তুমি কি বলে স্যালাডে আসো, নট লাইক দ্যাট। ইউ নিড এভরিথিং, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। ঠিক আছে, তো ওটাকে পোর্শন কমাইতে হবে। ওকে, মানে কার্বোহাইড্রেটটাকে কম খেতে, এমন না যে ও আচ্ছা আমি তো রুটি খাইলে ভাত খেলে মোটা হয়ে যাবো, না, মানে খাইতে সবই খাইতে পারবা, ওটা পোর্শন কমাইতে হবে। নাইস, এটা হচ্ছে ডুজ বলা গেল। এবার যেটা করব না সেটা বলি, অ্যাভয়েড করব কি আমরা? অ্যাভয়েড আমার সবচেয়ে বড় নেগেটিভিটি। ওকে, নেগেটিভিটি যদি তুমি অ্যাভয়েড করো, তোমার কাছে যদি তোমার একটা নেগেটিভ পার্সনও থাকে, আই জাস্ট হেট দোজ নেগেটিভিটি, আমি সহ্যই করতে পারি না। আমি খুব ইরিটেট ফিল করি। হ্যাঁ, ওইটা থেকে তুমি যদি বাঁচো তাহলে কি হবে, তোমার মেন্টাল হেলথ ভালো থাকবে, তোমার খাইতে ভালো, তোমার গাট খাবা যখন ভালো, গাট ভালো থাকবে, খাইতে ইচ্ছা করবে, অটোমেটিকলি তোমার স্কিন গ্লো করবে। তো বুঝছো নেগেটিভিটি কত খারাপ, সেটা অ্যাজ এ মানুষ হোক, হোয়াট এভার, ইটস এ এনভায়রনমেন্ট, ইটস এ ওয়ার্ক এনভায়রনমেন্ট। আমি মনে করি কেউ যদি নেগেটিভ ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করতেছে, জাহান্নামে যাক পয়সা, জাহান্নামে যাক সবকিছু, জান বাঁচলে বাপের নাম। ঠিক আছে, সবারকে ওই চাকরিও ছেড়ে দেওয়া উচিত। নাম্বার 2 ডোন্টের মধ্যে যে কোনো কিছু নেশা। আপনি বলতেছিলেন চিনি একটা নেশা? হ্যাঁ, নেশা জাতীয় যে কোনো, যেটা তোমার যেটাই নেশা, হ্যাঁ হ্যাঁ, যে কোনো নেশা হোক, ওইটা আমার মনে হয় অনেক বেশি বিরিয়ানি খায়, মানে হ্যাঁ সবকিছু, নট অনলি নেশা বলতে কিন্তু এমন না যে সিগারেট খাওয়া বা নেশা, অনেক বিরিয়ানি খাওয়া এটাও নেশা, অনেক রুটি খাওয়া এটাও নেশা, মানে নেশা মানে কোনো কিছুতে প্রেমে পড়া যাবে না। ওকে, নেগেটিভিটি রাখবো না, কোনো কিছুর প্রতি বেশি সেটা তোমার গার্লফ্রেন্ড হোক, তোমার ওয়াইফ হোক, মানে তোমাকে ওন স্পেসে থাকতে হবে, সোজা কথা। লাস্ট কি একদম এটা না করলে বেটার আমাদের জন্য? অন্যের উপর নির্ভর থাকা, মানে তোমার খুশি তোমার নিজের মধ্যে খোঁজা, নট আদার্স। নাইস, তাহলে হচ্ছে এগুলো তো কাজের, আপনি যেগুলো বললেন এই তিনটা তুমি বুঝছো, ফেসে আসবে, সব ফেসে আসবে, তুমি বুঝছো, স্ক্রিন গ্রো করবে। তুমি যদি এই তিনটা জিনিস যদি তুমি লাইফে ঠিক করতে পারো, তোমার আর কিছু লাগবে না। আমি কারোর উপর ডিপেন্ডেন্ট না, আমি তো এমনি খুশি। হ্যাঁ, মানে তুমি হলো কি মানুষের মধ্যে খোঁজা যাবে না। আপনি কিন্তু একটা মেডিসিনের যাবতীয় কিছু বলেন না, এটা খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ সো মাচ। এটা যদি এখন পছন্দ করে আমাদের মানুষজন যে হ্যাঁ আসলে তো এটা থ্যাংক ইউ সো মাচ। এবং এটাই দেখো, মানুষের যে ডায়াবেটিস বলো, হাইপারটেনশন বলো, বা যে কোনো রোগী, সব কিন্তু স্ট্রেস থেকে হয়। আর আমি যে তোমাকে তিনটা কথা বললামই, এগুলো থেকেই তুমি স্ট্রেস রিলিফ থাকতে পারবে। এইটা মানুষের ডাক্তারের কাছে আসতেই হবে না, তুমি যদি তোমার লাইফ রুটিনটা ভালো থাকে।